এই বাচ্চা ছেলে থেকে মারছেন কেন? আপু দেখেন শুনেন, ও আমার কাছে না বলে আমার দোকান থেকে কতগুলো মাল নিয়ে আসছে, এতে আমার কি লস হয়েছে না? তুমি খাবারগুলো চুরি করেছো কেন বাবা? আমি চোর না, আমার বাবা নাই, আমার মা খুব অসুস্থ। আমার মা বাসা বাড়িতে কাজ করে আমাকে পড়ালেখা করায়। আজকে 4 দিন হলো আমার মা বিছানায় পড়ে আছে। আমাকে কেউ কাজেও নেয় না, আমার কাছে কোনো টাকা পয়সাও নেই, তাই আমি আজকে বাধ্য হয়ে রুটিগুলো চুরি করছি। আচ্ছা ভাই, আপনার খাবারগুলোর দাম কত? আমি দিয়ে দিচ্ছি। 200 টাকা আপু। আচ্ছা এই নেন, আমি দিয়ে দিচ্ছি। আপু উঠুন, আপনার মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। অপারেশন থিয়েটার মানে? টাকা ছাড়া কিভাবে অপারেশন হবে? আপনি টাকার কথা কেন চিন্তা করছেন? টাকা তো আগেই পরিশোধ হয়ে গেছে। কে টাকা পরিশোধ করলো? আমাকে একটু বলবেন প্লিজ, আমি তার সাথে একটু দেখা করব। আমরা জানি না। আমার অপারেশন করার লোকে তো অনেকগুলো টাকার প্রয়োজন ছিল। তুই এতগুলো টাকা কই থেকে পারলি? মা, আমি কোনো টাকা দেইনি, কিন্তু আমি জানি না তোমার এতগুলো টাকা কে শোধ করেছে। আমি তাকে কখনো দেখিও নি আর চিনিও না। আমি জিজ্ঞেস করেছিলাম হসপিটাল কর্তৃপক্ষকে, কিন্তু তারা আমাকে কিচ্ছু বলেনি, শুধু বলেছে আপনার মায়ের সম্পূর্ণ টাকা পরিশোধ। এখন কেমন আছে? এখন কি আর কোনো সমস্যা আছে কি আপনার? আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি, কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে। আমাকে অপারেশন করার জন্য তো অনেকগুলো টাকার প্রয়োজন ছিল। এতগুলো টাকা কে ম্যানেজ করলো? আপনি কি বলতে পারবেন বাবা? আমার খুব ইচ্ছা আমি তাকে একটাবার দেখো। কেন মা, সেই লোকটা কিন্তু আপনার খুবই দরকার। আমি তাকে আমার মন থেকে দিয়ে করি, অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই টাকা 20 বছর আগে পরিশোধ হয়ে গেছে। আমি তো ঠিক বুঝতে পারলাম না বাবা। একটু মনে করে দেখুন তো মা, 20 বছর আগে একটি ক্ষুধার্ত ছেলে খাবার চুরি করেছিল এবং তার ক্ষুধা নিবারণের কারণ আপনি হয়েছিল, এবং তার মার ওষুধের খরচ আপনি দিয়েছিল। হ্যাঁ মনে আছে, কিন্তু এটা তো অনেকদিন আগের কথা।